ও কুমোর দাদা, কি গো জমিদার বাবু গেলেন কোথায়? তাই তো ভাবছি, ওদিকে বোধহয় যাত্রা শুরু হয়ে গেল। অত সোজা আমাদের ফেলে রেখে চলে যাবে কি গো? আমার খুব একটা ভালো ঠেকছে না কামার বউ। মানে মানে আমার মনে হচ্ছে জমিদার বাবু নিশ্চয়ই একটা কোনো ফোন দিয়ে আসছেন। তা নাহলে বোঝো, একটু আগে চিনু দাদাকে এই ঘরে ডেকে আনলো, তারপরে কী সব জলপড়া টলপড়া হলো, তা সে ঘর থেকে বেরিয়ে বলে কি আমার শরীর খারাপ, আমি বউ আনতে যেতে পারবো না। ধরেছ ঠিকই, চিনু মাতব্বরকে তো কোনো রকমে ক্ষান্ত করেছি, এবার তোমাদের পালা। কি গো বাবু, কিসে? ওই দলবল মিলে যাবার তাল ছাড়ো। কথা বুঝলাম না। বুঝলে না? ওই যে সেবার গদাই বিয়ের কালে লোক জড়ো করে ডঙ্কা বাজিয়ে গাঁ শুদ্ধ লোক একবারে হই হই করে বরযাত্রী গেছলে, এবার আর তা হবার নয়। তা বাবু আমি তো সেই বিয়েতে যাইনি। ভালোই করেছো, এবার কেউ যাবে না। ও কি, আমি মা, আমি আমার ছেলের বউ আনতে যাবো না? না, যাবে না। এ আবার কেমন তোর কথা? কোন দেশের আচার আমাকে শেখাচ্ছিস কামাননি? হ্যাঁ, কোথায় দেখেছিস যে ছেলের মা ছেলের সঙ্গে জড়ে যায়? না তা যায় না, তবে এই যে বিদ্যাধরী, শুনে রাখো, ওই দলবল মিলে গিয়ে গদায় শ্বশুরবাড়িতে গিয়ে উৎপাত করবে, সেটা আমি আর সহ্য করব না। আমি এই গ্রামের জমিদার, এটা আমার হুকুম। তাছাড়া তোমাদের নিজেদের কোনো বিচারবোধ নেই গা? হ্যাঁ, ছেলেটার বিয়ের পর কত কি কাণ্ড ঘটে গেল। এই 1 বছর 7 মাস ধরে তার জড়ে যাওয়া শিখিয়ে তোলা রইল। এখন সেই সব গোল মিটিয়ে কোনো রকমে ঘরের লোকই ঘরে ফেরার ব্যবস্থা হচ্ছে, আর তার মধ্যে নিজেদের উৎসব নিয়ে মাতছো তোমরা। তার নিজের সংসার, শ্বশুরবাড়ির সঙ্গে তার কথাবার্তা, ছেলের বাড়ি মেয়ের বাড়ি, তাদের নিজেদের মধ্যে পারিবারিক কথাবার্তা, তাদের মধ্যে হাট বসবে তোমরা? হ্যাঁ, আমার ঘাট হয়েছে বাবা, আমি যাব না। হলো? এই যে তোমার কি মতলব? আগে না, মানে আমি না এই সব লোকজনকে জড়ো করে এনেছিলাম সবাই মিলে যাব বলে। না, কেউ যাবে না, সবাইকে বলে দেবে এটা আমার হুকুম। যে আগে তোমার কি ঢং বলো দেখিনি? সেই কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। গোলাপ, গোলাপ, ওকে ছেড়ে দে ভাই। বুঝি না বাপু, জামাই আসছে বলে সারা গ্রামের লোক নেচে কুদে মরছে, আমরা সব হাতে হাতে ঘরদোর গোছাচ্ছি, আর তুমি এই দাওয়ায় চিত্তির হয়ে দাঁড়িয়ে আছো। শোনো বউঠান, এ ঘরে জামাই ব্যবস্থা করলুম, আমি নেড়ে ছেড়ে সব ঠিক করে দিয়েছি। কি গো, মেয়ের মাসের কি হলো? মন খারাপ। কেন? কেন আবার? জামাই এবার মেয়েকে নিয়ে চলে যাবে, ওর আর আদর করা সোহাগ করা হবে না, তাই? গোলাপ, তুই থামবি? কেন আমি থামবো? ও যে বাতাসটা কিরকম বেজার করে রেখেছে সেটা তো বলছো না। শুভ দিনে এরকম ভালো লাগে? তাই বলি, 3-3টে মেয়ে মানুষ এক জায়গায়, এখনো গাল পাড়া নেই, এওকে ছেঁচা নেই, কান্নাকাটি নেই, এতক্ষণে সব ঠিক হলো। তোমার বউটা বড্ড চোখা মুখ, অমন বললে কেন? বেশ করেছি বলেছি, সারু যেন ওর একার, আমাদের আর কারুর নয়। তা নয় রে, ও অমনি, আসলে সংসারে কোনো অবলম্বন নেই তো। মেয়েটা মারা যাওয়ার পর আমাদের মেয়ের মধ্যেই সে ওকে খুঁজে পেয়েছে, তাই অমন পাগল পাগল করে। দেখিস না, দুদিন যেতে না যেতে এসে হাজির হয়। কতবার বলেছি, ওরে এ আমার শ্বশুর ঘর, এখানে এসে বোঝা হয়ে উঠিস না। এ তুমি কেমন কথা বলছো গো দিদি? কি করি বল,
ফেলতে তো পারি না, শত হলেও মায়ের পেটের বোন। ছি বৌঠান, তুমি এমনও ভাবো? তোমার বোন বুঝি আমাদের ফেলনা? কোথায় সব তোমরা? কোথায়? আরে এই তো আসছে আসছে, জামাই বাবা জীবন আসছে। হ্যাঁ আসছে, হ্যাঁ ওই পদ্ম পুকুরে নেমে মুখ হাত ধুচ্ছে। ও, তোমরা তাকে এসো বসো করো, আমি ভেতরে যাই। সে কি গো বৌঠান, তুমি হলে গিয়ে শাশুড়ি ঠাকুর। না বাপু, আমি তার সামনে থাকছি না। তোমরা বাপু কোনো কমবেন না। জামাই বাবা জীবনকে পুকুরে নামতে দিলে কেন? ঘরে তো তোলা জল ছিল নাকি? বারে, বড়দাদা তো সেখানে ছিল, কই সে তো মানা করলে না? তুমি তো মানা করতে পারতে। পুকুরে সাপখোপ আছে, জঙ্গল আগাছা। দেখো আমি কোনো কথাতে নেই। একবার সেই মেয়ে তুলে নিয়ে এসে এমন গুখরির কম্ম করেছিলাম, এখন আমি শুধু ওই দেখে যাওয়া আর শুনে যাওয়ার দলে। হ্যাঁ শোনো ঠাকুরপো, তুমি ভাসুর ঠাকুরপোকে বলে জামাই বাবা জীবনকে পুকুর থেকে উঠিয়ে নিয়ে এসো। যাচ্ছি, আমি যাচ্ছি, ঠিক আছে যাচ্ছি। এরকম করে সব কথা ধরে বসে থাকলে সংসারে চলে? তোমরাই তো বলো যে আমার মাথা গরম। সেটা তো কোনো ভুল কথা নয়। তাই আমি কোনো কথাতেই নেই। সে কথাটা কিন্তু ভুল। জানি না। এই শোন শোন, একবার কাছে শোন। জামাই বাবা জীবনের যা হাব ভাব দেখলাম না, তাতে খ্যাপানো সারার কোনো লক্ষণ নেই, বুঝতে পেরেছো? দাঁড়াও একটু। ওর দাদার সঙ্গে এমন ঠাট্টা মস্করা করছিল না, যেন একেবারে দুই বন্ধু, বুঝেছো? তবে ভাগ্য ভালো কি জানো, ওই গ্রামের নন্দী ভিরিঙ্গিদের সঙ্গে নিয়ে আসেনি, যেটা ভয় পাচ্ছিলাম। একা এসেছে? না না, একা কেন হবে? ওই শিহর গ্রামের হৃদয়রামকে সঙ্গে এনেছে। আরে ওর ভাগ নেই গো, আমাদের বাবা জীবনের ভাগ নেই। সেই তো প্রথমে জেদ ধরলে পদ্ম ফুল তুলবে বলে। পদ্ম ফুল তুলবে কেন? কে জানে। জল কেন ছোট মা? কোথায় জল? এই তো আমি হাসছি। তুই কি দেখছিস রে? আমার বর, আবার তার সাথে ওটা কে গো ছোট মা? হাতে পদ্ম ফুল, পা দাও। কি বলে রে? পা চাইছে কেন রে রিলু? কেন কি জানো না বুঝি? স্বামী বাইরে থেকে ঘরে এলে বউ পা ধুয়ে দেয়, সেটাই তো নিয়ম। তোমার ভাগ্নেটা না কিচ্ছু জানে না। কেন গো ছোট মামি, আমি আবার কি দোষ করলুম? আমি আগে আমার স্বামীর সেবা করব, তা নয় তুমি আমার পুজো করে বসলে। সত্যি তো, আমরা তো কেউ ভেবে দেখিনি। আর ভেবে কাজ নেই, এখন যা বলছি শোনো। দেখি পা দুখানি। হ্যাঁ, হয়েছে।